মাথা দিলেন তবু হাত দিলেন না, বাঁচালেন ঈমান। মাথা দিলেন তবু হাত দিলেন না, বাঁচালেন ঈমান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। মাথা দিলেন তবু হাত দিলেন না, বাঁচালেন ঈমান। মাথা দিলেন তবু হাত দিলেন না, বাঁচালেন ঈমান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। ন্যায়ের পথে চলবো, কখনো মানব না অন্যায়। বাঁচি মরি বিশ্বাস আছে, আল্লাহ রবেন সহায়। ন্যায়ের পথে চলবো মোরা, মানব না কখন অন্যায়। বাঁচি মরি বিশ্বাস আছে, আল্লাহ রবেন সহায়। জীবন দিয়ে শিক্ষা দিলেন মোদের হুসেন হাসান। জীবন দিয়ে শিক্ষা দিলেন মোদের হুসেন হাসান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। মাথা দিলেন তবু হাত দিলেন না, বাঁচালেন ঈমান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। সকল রাজার রাজত্ব যে একদিন হবে ধ্বংস, করবে রাজত্ব হাসরের দিন নবীজির বংশ। সকল রাজার রাজত্ব যে একদিন হবে ধ্বংস, করবে রাজত্ব হাসরের দিন নবীজির বংশ। জান্নাতের কর্ণধার থাকবেন পাক পানজাতান। জান্নাতের কর্ণধার থাকবেন পাক পানজাতান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। আহলে বাইতের দুশমন শুনো, মরণ যে পতন নয়। সত্যের তরে জীবন দেওয়া আসল যে বিজয়। তাই তো হলো ধ্বংস ইয়াজিদ, আমর হলেন হোসেন। তাই তো হলো ধ্বংস ইয়াজিদ, অমর হলেন হোসেন। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। শহীদ মরে না থাকে অমর, আল্লাহর ঘোষণা। জান্নাতের পাখি উড়ে বেড়ায়
পাখি উড়ে বেড়ায় মেলে দো ডানা, সেই পাখিদের সরদার হলেন মা ফাতেমার জান, রক্তে লিখিলেন ইতিহাস কারবালার ময়দান। আপনি হলেন আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত ইয়া রাসূলুল্লাহ। আপনার কদম রাখার কারণে এই জমিনটা পাক হবে, দামি হবে। ঠিক একই কথা আল্লাহ যেমন বলেছেন, তাহলে তহা মানে বুঝবেন, তহা মানে কি? তাফসিরে কুরতুবী। তহা মানে হে বন্ধু, হে আমার হাবিব, আপনার চরণ যুগল এই জমিনের মধ্যে রেখে জমিনকে সম্মানিত করেন। আর নবীজি কি বলছেন দেখেন, আমার নবীজি বলছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, আমি কদম রাখার কারণে জমিনের দুইটা উপকার হয়েছে। জমিন ছিল সাধারণভাবে নাপাক, আর আমি কদম রাখার কারণে জমিন পাক হয়ে গেছে। নাপাক জমিন পাক হয়েছে আমার নবীর কারণে। 2 নম্বর মসজিদা, আমি কদম রাখার কারণে জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মানুষের সিজদা দেওয়ার জায়গা হয়ে গেছে। আশেক কত সুন্দর বলেছেন, হেরম কি জমিন और कदम रख चलना, अरे सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते है सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, सलातुने সালামুনিয়া। আবার বাংলার মধ্যে সেই ঐতিহাসিক শের, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলি। তাহলে তহা মানে কি? নবী গো, আপনার কদম জমিনে রাখেন যাতে জমিন পাক হয়ে যায় এবং সিজদার জায়গা হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে একটা একটা তথ্য মনে রাখতে হবে, নবী কদম রাখার কারণে জমিন পাকও হয়েছে, সিজদার জায়গাও হয়েছে। The earth has been purified by the blessing of the legs of my prophet, and the earth has become a place for prostration. এই জমিন সিজদার জায়গা হয়েছে for the sake of my prophet. সুবহানাল্লাহ বলি। এই কথাটা মনে রাখতে হবে যে এই জমিনকে পাক করেছেন আমার নবী। আল্লাহ আমাদেরকে এটা মনে রাখার তৌফিক দান করুন। আজকে যে আমরা এই মসজিদে সিজদা করতেছি, এটা আমার নবীর কদমের সদকা। এটা আমার নবীর কি? এটা আমি বলছি না। আমি বললে সুন্নি মুসলমান তাদের মনের মতো কথা বলছে। নো, I'm not saying this from my own sweet will. It is reported from Tafsir Qurtubi. Tafsir Qurtubi শরীফ থেকে ডাইরেক্ট বলছি
যে অগনবী আপনার কদম জমিনে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আকীদা মজবুত করার তৌফিক দান করুন, আকীদা মজবুত করার তৌফিক দান করুন। আপনাদের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মাহফিল খুব বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু মানুষের যেটা কমে যাচ্ছে সেটা হলো জ্ঞান, মানুষের যেটা কমে যাচ্ছে সেটা হলো মহাব্বত। মহাব্বত কমে যাচ্ছে। মহাব্বত কেন কমছে? কারণ মহাব্বতটা অন্যদিকে চলে যাচ্ছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, শুধু মনে মনে ইচ্ছা করতে হতো, ইচ্ছা করলেই বিভিন্ন ধরনের ফুল ফলমূল চোখের কাছে মুখের কাছে চলে আসতো। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাম যেই মুহূর্তে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে হযরতে মারিয়াম তার মুখের দিকে দেখে খুশি হয়ে গেলেন এবং সন্তানের প্রতি একটা মায়া চলে আসলো। তারপর হঠাৎ করে ক্ষুধা যখন লেগেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ খাবো। তখন আল্লাহ বলছেন, ওয়াহুজি ইলাইকে বিজিজিন নাকলা, তোমার উপরে খেজুরের ডাল আছে, এটা একটু টান মারো। কেন? আল্লাহ এতদিন ইচ্ছা করার সাথে সাথে মুখের কাছে চলে এসেছে, এখন আমাকে টান মারতে হবে কেন? আল্লাহ বলেন, মারিয়াম মহাব্বত তো ভাগ হয়ে গেছে। এতদিন মহাব্বত ছিল শুধু আমার প্রতি, এখন তুমি সন্তানকে একটু একটু মহাব্বত করতেছো, আমার মহাব্বতের মধ্যে ঈসার ভাগ বসাইছে, সুতরাং কষ্ট করে খেতে হবে। যত দুনিয়াকে মহাব্বত করবা তত তুমি কষ্ট করে খাইতে হবে। এটা আমরা পদে পদে প্রমাণ পাচ্ছি। দুনিয়াকে যত বেশি মহাব্বত করতেছি, দুনিয়া তত বেশি আমাদেরকে কষ্ট দিচ্ছে। যত বেশি আল্লাহকে মহাব্বত করি তত জীবনটা মধুর হয়ে যায়, মিষ্টি হয়ে যায়, গায়েব থেকে রিজিক আসে। I'm saying it from the core of my heart. আমি শাহিন কলেজের একজন শিক্ষক হয়ে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি যে আমি দুনিয়ার প্রতি যত ঝুঁকেছি ততই দুনিয়া আমার থেকে দূরে সরে গেছে এবং এই দুনিয়াকে আমি পাচ্ছি না, দুনিয়া আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু যখন শুধু আল্লাহর পথে ছিলাম অনেক ভালো ছিলাম। আল্লাহ পাক জাল্লাহু শান আমাদেরকে এই জিনিসটা বুঝার তৌফিক দান করুন। তো বর্তমানের মহাব্বতটা, চোখের মহাব্বত ফেসবুকে, চোখের মহাব্বত ইউটিউবে, চোখের মহাব্বত আর কোরআনে নাই, চোখের মহাব্বত আর হাদিসে নাই। চোখের মহাব্বত কেড়ে নিয়েছে দুনিয়ার রং তামাশা। এখন বিদায় অনুষ্ঠানে, এইচএসসির বিদায় অনুষ্ঠানে আর দোয়া হয় না। দোয়া যদিও হয়, দোয়ার পরে পরে নাচানাচি শুরু হয়। কোথায় গেল মহাব্বত, কোথায় গেল জ্ঞান? একটা যখন বেড়ে যাচ্ছে আরেকটা কমে যাচ্ছে। তো সেই মুহূর্তে এই মহাব্বত বাড়ানোর জন্য এবং এই জ্ঞান বাড়ানোর জন্য, জ্ঞান না আসলে মহাব্বত আসবে না, জানতে না পারলে মহাব্বত আসবে না। এগুলো বাড়ানোর জন্য এই মাহফিল অত্যন্ত দরকার। যেখানে হাজার হাজার মানুষ শিকার ধরে বসে আছে ইমাম হুসাইন থেকে, আহলে বাইত থেকে আমাদেরকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের সিনাকে বিচ্ছিন্ন করার জন্য, সেখানে এই মাহফিল আমাদেরকে আবারও আহলে বাইতের কদম ধরে কান্না করার সেই স্পৃহা আমাদের মধ্যে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল একজন হোক দুইজন হোক, এই মাহফিলের গুরুত্ব অপরিসীম, নো ডিনাইং অফ দ্য ফ্যাক্ট। তাই আল্লাহ তাআলা এই মাহফিল আমাদেরকে কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করুন। আহলে বাইতের মাহফিল আমাদেরকে কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করুন। বলুন, মাহফিলের দরকার আছে নাকি নাই? ইমাম হাসান হুসাইনকে মহাব্বত করার দরকার আছে নাকি নাই? কারণ ইমাম হাসান হুসাইন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমামে হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার।
জান্নাতের সমস্ত যুবকদের ফাতিমা। ফাতিমা মানে বিচ্ছিন্ন। আমার নবী বলছেন, এ ফাতিমা, তুমি আমার কলিজার টুকরা, তোমার নাম ফাতিমা কেন হয়েছে? ফাতিমা আমি রাখি নাই, তোমার নাম আল্লাহ রেখেছে। তোমার নাম রেখেছে কে? আল্লাহ। ফাতিমা নামে ছুটিয়ে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া। এ ফাতিমা, তুমি এবং তোমাকে যারা মহব্বত করে সবাইকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে ঘোষণা দিয়েছেন। মা ফাতিমাকে যারা মহব্বত করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। তাহলে বলুন, এটা না জানলে কি আমরা মা ফাতিমাকে মহব্বত করব? করব না। হাসান হুসাইনের মর্যাদা না জানলে আমরা মহব্বত করব? করব না। হকটা না জানলে আমরা এই ইমাম হাসান হুসাইনের কারবালায় কেন গেলেন, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা মহব্বত করব না, আমরা ভালোবাসবো না। এই জন্য এই মাহফিলের দরকার আছে না কি নাই? আর একটু জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিল কিয়ামত পর্যন্ত করার তৌফিক দান করুন। আজকে হলো 1447 হিজরির প্রথম রাত। সুবহানাল্লাহ বলি। আজকের রাত আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আজকে থেকে 1447 বছর আগে, সুবহানাল্লাহ বলি, আজকে থেকে 1447 বছর আগে এই ইসলামকে রক্ষা করার জন্য, এই দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর বাড়ি পরিবার সমস্ত কিছু ভুলে গিয়ে সব কিছু ছেড়ে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে হিজরত করেছেন। শুধুমাত্র আমার নবী নয়, সাহাবায়ে কেরামও ঘর বাড়ি ছেড়ে, নিজেদের জায়গা জমি ছেড়ে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে তারা সবাই ইসলামকে রক্ষা করার জন্য মদিনার দিকে ছুটে গিয়েছেন। তাহলে বলেন, এই ইসলাম রক্ষা করার পিছনে সাহাবায়ে কেরামের ত্যাগ আছে নাকি নাই? ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, দেশটাও ছাড়লেন। দয়াল নবীর কদমেতে জীবন সঁপে দিলেন। দয়াল নবীর কদমে জীবন সঁপে দিলেন। বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না। সাহাবীদের অবদান ভুলতে পারবো না। সাহাবীদের অবদান ভুলতে পারবো না। আহলে বাইতের প্রেম মোরা, আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না। সাহাবীদের অবদান ভুলতে পারবো না। সুবহানাল্লাহ বলি। বলেন, সাহাবীদের অবদান ভুলতে পারবো? যারা ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। ওরে আল্লাহর রাসূলের ত্যাগ থেকে দেখেন, আল্লাহর রাসূলের বড় মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পেটের মধ্যে বাচ্চা নিয়ে যখন হিজরত করতে যাচ্ছেন, দুই কাফের তাকে যখন ভয় লাগিয়েছে, সেই ভয়ের কারণে তার পেটের সন্তান পর্যন্ত নষ্ট হয়ে গেছে। 9 বছর ধরে ওই পেটের অসুখে ভুগতে ভুগতে জীবন দিয়েছেন আমার নবীর বড় মেয়ে হযরতে যায়েনব। নবী নিজে ত্যাগ করেছেন তাই নয়, আমার নবীর পরিবার পর্যন্ত নিজেদের সর্বোচ্চ ত্যাগ করেছেন এই ইসলামের জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এই হিজরি বছর আমাদেরকে শিক্ষা দেয়, একদিন আমাকেও দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন না? আমরা কি এখানে থাকতে পারবো? আমরা কি এখানে থাকতে পারবো? 2 দিনের বিষয় মিছা দুনিয়ায় কেন পাঠাইলো রে ও আল্লাহ, কেন পাঠাইলো রে?
2 দিনের ভিসা নিয়ে আসছি এখানে। তো দুনিয়ার মায়া আমাদেরকে ছাড়তে হবে নাকি হবে না? আমার যদি 10 বিলিয়ন টাকাও থাকে, সেই 10 বিলিয়ন টাকা কি আমাকে এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী করতে পারবে? যেতে একদিন হবেই, এবং যাওয়ার পরে কবরের মধ্যে আমার থেকে হিসাব নেওয়া হবে আমি আল্লাহর জন্য কি করেছি, আমার সময় দিয়ে আমি কি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার সময় আল্লাহর নেয়ামত, ঠিক কিনা? টাইম ইজ এ গ্রেট ব্লেসিং অফ আল্লাহ। টাইম, আল্লাহ টাইমের কসম খেয়েছেন, ওয়াল আসর, আই সুয়ের বাই দ্য টাইম, ওয়াল আসর, আই সুয়ের বাই দ্য টাইম। আমি সময়ের শপথ করছি। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নো ডাউট, শিওরলি দ্য ম্যানকাইন্ড ইন এ গ্রেট লস। মানুষ ক্ষতির মধ্যে আছে। কোন মানুষ ক্ষতির মধ্যে আছে? যেই মানুষ ওয়েস্ট টাইম ইন নেগেটিভ ওয়ার্কস, ওয়েস্ট টাইম ইন প্রহিবিটেড ওয়ার্কস। যারা নিজেদের সময়টা নিষিদ্ধ কাজে ব্যয় করে, যারা নিজেদের সময়টা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাজে ব্যয় করে, তারা সময়কে নষ্ট করছে। তারা সময়কে কি করছে? কবরের মধ্যে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, হাসরের মধ্যে জিজ্ঞেস করবেন, যেই সময় তোমাকে দিয়েছিলাম এই সময় তুমি কোথায় ব্যয় করেছো? আর আমরা বলবো, আল্লাহ 2 ঘন্টা ফেসবুকে ব্যয় করেছি, 3 ঘন্টা ইউটিউবে ব্যয় করেছি, 4 ঘন্টা রাত্রেবেলা বার্সেলোনার খেলা দেখতে দেখতে ব্যয় করেছি, আর কয়েক ঘন্টা পার্কের মধ্যে নাচানাচি করতে ব্যয় করেছি। এভাবেই আমার সময় চলে গেছে। তো আমার আল্লাহ বলবেন, আমি তো তোমাকে সময় দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, সেই ইবাদতের হিসাব দাও। আমি যদি হিসাব না দিতে পারি ওখানে আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে বেশি বেশি মনে রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের সময়টা কুরবানি করতে হবে। ইসলাম আমাদেরকে কুরবানি শিখিয়েছে। জিলহজ মাসে এক কুরবানি, সুবহানাল্লাহ বলি। কোন কুরবানি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য রেডি হয়ে গেছেন, এটা হলো এক কুরবানি। আর মুহররম মাসে আল্লাহর রাসূল নিজের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুরবানি করার জন্য রেডি হন নাই, শুধু কুরবানি করে, সম্পূর্ণ কুরবানি করে অপূর্ণ কুরবানিকে পূর্ণতা দান করেছেন। অপূর্ণ কুরবানিকে কি করেছেন? পূর্ণতা দান করেছেন। তাহলে হিজরত মানে কি করা? ত্যাগ করা। হিজরত আমাদেরকে শিখায় যে আমাদের সময়, আমাদের সম্পদ, আমাদের মা, আমাদের বাবা, আমাদের ব্যবসা, আমাদের সমস্ত জীবনের মুহূর্তগুলো আমরা যেন আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রেমে, নবীর প্রেমে ব্যয় করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজির পাশে বসে আছেন। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু বকর সিদ্দিক, পৃথিবীতে আর কোন মানুষ আমার এত উপকার করতে পারে নাই, আর কোন মানুষের জান, আর কোন মানুষের মাল এত উপকার করতে পারে নাই। তুমি আবু বকরের জান মাল আমার এত উপকার করেছো। ওরে সবার বদলা আমি দিয়ে দিয়েছি, আল্লাহ সবার বদলা দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি আবু বকরের জানমালের বদলা এখনো দিতে পারি নাই। এখানে দুনিয়ার মধ্যে দেওয়া সম্ভব নয়, এগুলো তোমার বদলা আখিরাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করে দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বললেন? হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার কি আছে? আপনি বলতেছেন আমার সম্পদ, আমার জান। ওরে আমার জানটাও আমার না, আমার সম্পদও আমার না। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি আমি তো আপনার কাছে বিক্রি হয়ে গেছি।
আমার জানও আপনার, আমার মালও আপনার। এই জন্যই নাত বানিয়েছিলাম, পুরো পড়বো না, সময় নেই। আমার একটা সাবজেক্ট নিয়ে এসেছি, 4টা লাইন পড়তেছি শুধু আপনাদের জন্য। You are my heart, Rasulullah. You are my soul, Rasulullah. I live for you, Rasulullah. I'll die for you, Rasulullah. Subhanallah boli. You are my heart, apni amar hridoy. You আমার সোল, আপনি আমার প্রাণ। I live for you, আমি যদি বেঁচে আছি আপনি নবীর কারণেই বেঁচে আছি। I'll die for you, প্রয়োজন হলে আপনি নবীর জন্য আমি জীবনটাও দিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। তিনি বললেন, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। Not only I, but also my wealth belong to you, ya Rasulullah. আমার জীবন বলেন, আমার মাল বলেন, আমি বলেন, আমি তো আপনার কাছে বিক্রি হয়ে গেছি। আমি তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। আল্লাহর রাসূল তো আমাকে অনেক আগেই কিনে ফেলেছেন। এখানে আমার কি আছে? আবার আমার বলতে কিছু নাই, আমিও আপনার। হিজরত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমার যা কিছু আছে সব কিছুর বিনিময়ে আল্লাহর দ্বীনকে আমরা প্রচার করব, রাসূলের ইশককে আমরা প্রচার করব, নইলে আপনার জীবন শূন্য, এ বিগ জিরো। Your life is a big zero if you do not spend your time, if you do not spend your wealth, if you do not spend your life for the sake of Allah, for the sake of Prophet, for the sake of religion, your life is a big zero. আপনি যদি আপনার জীবন, আপনার সম্পদ আল্লাহর জন্য ব্যয় না করেন, আপনার সময় আল্লাহর জন্য ব্যয় না করেন, দ্বীনের জন্য কাজ না করেন, আপনার জীবনটা একটা বড় শূন্য। ঠিক কিনা বলেন? খানা সবাই খাচ্ছে, টাকা সবাই কামাচ্ছে, ঠিক কিনা? টাকাওয়ালার কাছে টাকা, কোটিপতি, বিলিয়নপতি বিল গেটস কি করবে নিজের সম্পদ দিয়ে সেটা নিজেও বুঝতে পারছে না। শেষ পর্যন্ত এখন বলছে মরার আগে সবগুলো এতিমদেরকে দিয়ে দিবে। কি করবে? কিছু করার নাই। সুতরাং করার আছে, লাইফ উইল বি মিনিংফুল। টাকা জীবনকে অর্থ দেয় না। জীবনের অর্থ তখনই পরিপূর্ণ হবে, এই জীবনের কিছু অর্থ যদি আপনি যোগ করেন তাহলে সেই অর্থ হবে যদি কোনোদিন আল্লাহর রাসূলের জন্য কিছু করতে পারেন, যদি কোনোদিন দ্বীনের জন্য কিছু করতে পারেন, যদি কোনোদিন আল্লাহর জন্য কিছু করতে পারেন, জীবনের অর্থ অতটুকুই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে আমাদের সর্বোচ্চ অংশটা দ্বীনের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য ব্যয় করার তৌফিক নসিব করুন। এই হিজরি বছর আল্লাহর দেওয়া, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চালু করেছেন। এই হিজরি বছর কার দেওয়া? আমার আল্লাহর দেওয়া। দেখেন আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কাছে মাসের সংখ্যা কত? সবাই একসাথে বলি। কার কাছে? আর একটু জোরে বলতে হবে, একটু মনোযোগ দিয়ে বলতে হবে। কার কাছে? অ্যাকর্ডিং টু আল্লাহ, the number of months is 12. আল্লাহর কাছে, আল্লাহর মতে, আল্লাহর সৃষ্টি মতে মাসের সংখ্যা কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলবেন তো। ইংরেজি মাস কয়টা? বাংলা মাস কয়টা? আরবি মাস কয়টা? দেখি আরবি মাসের নামগুলো একটু বলি। প্রথমে কি? এই যে মাস শুরু হয়েছে 1447 সাল, মুহররম, তারপর সফর, তারপর রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদা আল উলা, জুমাদা আল উখরা, রজব,
শাবান, রমাদান, যুলকাদা, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। যারা বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাস কোরআনে কারীমের মধ্যে এই মাসের নাম আছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা তো মসজিদের মধ্যে অনেক খুতবা শুনেন, নিশ্চয়ই বলেছেন খতিব সাহেব, দেখি বলেন তো এই যে কোরআনের মধ্যে কোন মাসের নাম আছে? আমাকে একটু বলেন, কোরআনের মধ্যে কোন মাসটার নাম আছে পবিত্র কোরআনে কারীমে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। The month of Ramadan is the month in which Quran was revealed. রমজান মাস, পবিত্র রমজান মাস, যেই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যে মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে। আর হাদিসে পাকের মধ্যে মুহররমের নাম আছে, সুবহানাল্লাহ বলেন না। সফরের নাম আছে, সুবহানাল্লাহ বলেন। যুলকাদার নাম আছে, যুলহিজ্জার নাম আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। রজবের নাম আছে, রজবুল মুদার। তাহলে আমার রাসূলের জবানে পাকে এই মাসগুলো উচ্চারিত হয়েছে, সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান? একটু আওয়াজ করবেন। আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের পরিচয় হলো মুসলমান। তো আমাদের প্রাণের বছর, জানের বছর, আমাদের পরিচয় হলো আরবি বছরের সাথে, যেই বছরটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বছরের মাস দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। 12টা। আল্লাহ বছরের মাস দিয়েছেন 12টা। মনে রাখবেন, আজকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। এই পৃথিবীর মানুষ চেষ্টা করেছে প্রথমে 10 মাসে বছর গুনতে। আপনারা আমার কথাটা স্মরণ রাখবেন। অনেক দিন ধরে 10 মাসে বছর গুনেছে ওরা। মার্চ মাস দিয়ে শুরু। কি মাস দিয়ে? মার্চ মাস দিয়ে শুরু। 1 নম্বর হলো মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে মার্চ হলো 1 নম্বর, এপ্রিল হলো 2 নম্বর, মে হলো 3 নম্বর, জুন হলো 4 নম্বর, জুলাই হলো 5 নম্বর, অগাস্ট হলো 6 নম্বর, সেপ্টেম্বর 7 নম্বর। এই আপনারা চিন্তা করেন, বাংলার মধ্যে আমরা বলি সপ্ত। আজকে যিনি আমাদের প্রধান মেহমান, উনি বাংলার মধ্যে মহাসাগর। ওনার সামনে বাংলা বললেই আমাদের বুক কাঁপে। সপ্ত, ফার্সির মধ্যে হাফত, হেপ্টা, রোমান সংখ্যার মধ্যে হেপ্টা, হেপ্টা, হাফ, সপ্ত, 7। এখান থেকে এসেছে সেপ্টেম্বর। আপনারা বলেন, আপনারা শিক্ষিত মানুষ, দেখতে পাচ্ছি বর্তমানে সেপ্টেম্বর কত নম্বর মাস? জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করলে সেপ্টেম্বর কত নম্বর মাস? আপনারা একটু গুনে বের করেন। 9 নম্বর মাস। কিন্তু সেপ্টেম্বর নামে বলছে আমার ক্রম হওয়া দরকার 7। সেপ্ট মানে 7, অক্ট, অষ্ট, 8 নম্বর মাস। নোভা 9 নম্বর মাস, ডেকা 10 নম্বর মাস। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মার্চ মাস ছিল 1 নম্বর। আপনারা আরো জেনে আশ্চর্য হবেন, এই মার্চ, মার্সিয়াস নামে একটা দেবতা, ফসলের দেবতার নামে। এরা ফসল ফলার জন্য আল্লাহর কাছে না চেয়ে ওই দেবতার কাছে পূজা করত। ও দেবতা, আমাদেরকে ফসল দেন। আপনি আমাকে বলেন, ফসলের মালিক কে? আর একটু জোরে বলি, ফসলের মালিক কে? মায়া। মায়া থেকে আসছে মেয়ে। মায়া হলো সৌন্দর্যের দেবী, জুনু হলো পরিবারের দেবী। সন্তান সন্ততি না হইলে এই জুনুর কাছে পূজা করা হইতো। তাহলে মায়া একটা দেবী, জুনু একটু দেবী। অ্যাফ্রোডিটি থেকে এপ্রিল, এই এপ্রিল একটা সৌন্দর্যের দেবী। মার্সিয়াস একটা দেবতা। জানুয়ারি হলো জানুস থেকে 2 মুখী দেবতা। একটা এদিকে থেকে আরেকটা এদিকে থেকে 2 মুখী। বছরের শুরুতে এবং বছরের শেষে তারা এই জানুস দেবতার পূজা করত। ফেব্রুয়ারি হলো
একটা অনুষ্ঠান, উৎসব, পবিত্রতার উৎসব। তাহলে জানুয়ারিতেও দেবতা, ফেব্রুয়ারিতেও দেবতা, মার্চেও দেবতা, এপ্রিলেও দেবতা, মেও দেবতা মায়া, জুনও দেবতা, জুলিয়াস সিজার এর নামে জুলাই, কিং অগাস্টের নামে অগাস্ট। আপনারা বলেন কেন দেবতার নামে এই মাসগুলো হলো, দেবীর নামে মাসগুলো হলো কেন? কারণ এই পৃথিবীর ক্ষমতার মধ্যে যে সমস্ত মানুষ ছিল এরা দেব দেবতার পূজা করত। এই পৃথিবীর মধ্যে ক্ষমতাধর, the most powerful people tended to used to worship the idols। কিন্তু আমরা বলি আমাদের কোনো দেব নাই, আমাদের কোনো দেবতা নাই, আমরা ইবাদত করি একমাত্র কার? ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ, we worship only unto you। আমরা সব সময় আল্লাহ আপনার ইবাদত করি, কোন দেব দেবতার পূজা আমরা করি না। তাই এই মাসগুলো দেবতাদের মাস, দেবীদের মাস, এগুলো তারা ক্ষমতায় ছিল বলে এই মাসগুলোর নামকরণ করেছে। এখনো সেই নামে রয়ে গেছে, এখনো সেই নামে রয়ে গেছে। আজকে আন্তর্জাতিক পরিমণ্ডল হওয়ার কারণে এবং ইংরেজির প্রাধান্যের কারণে, এই ইন্টারন্যাশনাল ক্ষমতায় তারা থাকার কারণে এমন এক সময় গিয়েছিল যখন এই বাংলায় ইংরেজি মাসের প্রাধান্য ছিল না, ছিল আরবি মাসের প্রাধান্য। যেমন আমরা হাজার ওরস শরীফ কখন করি? রজব মাসের 6 তারিখ। আমরা ফাতিহা এই আজদহম কখন করি? রবিউল সানির 11 তারিখ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী কখন করি? রবিউল আউয়ালের 12 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক সময় প্রাধান্য ছিল। তাহলে এটার মাধ্যমে আমরা কি শিখতে পারছি, কি জানতে পারছি? আমরা যতদিন গোলামি করতে থাকবো ততদিন আমরা নিজস্ব স্বকীয়তা হারাইতে থাকবো, হারাইতে থাকবো, হারাইতে থাকবো। যতদিন আমরা আমাদের নিজের পরিচয় বুঝতে পারবো না, যতদিন আমরা নিজের পায়ে দাঁড়াবো না, যতদিন আমরা আমাদের নিজেদের প্রতি বিশ্বাস করব না, ততদিন আমরা নিজেদের সব কিছু হারাবো, মাস হারাবো, বছর হারাবো, সব কিছু হারিয়ে শেষ হয়ে যাব। ওদের পা চাটতে থাকবো, যেমন ভাবে বর্তমান বিশ্বে চলতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করেন। দেখেন তারপরেও কিন্তু কিছু জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে। ঠিক কিনা বলেন? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলবেন। সব কিছুর মালিক কে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা। প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুনিয়া সালামুনিয়া ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। তাহলে সাহায্যের মালিক কে? বিজয়ের মালিক কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। The victory belongs to Allah. Victory comes from Allah. বিজয় আসে কার পক্ষ থেকে? একটু আওয়াজ করেন না। বিজয় কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বিজয় আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর হাতেই সবকিছু। শেষ পর্যন্ত আল্লাহ নিজের দিনকেই বিজয় করবেন। আমাদের বাচ্চারা, আমি একদিন আমার কলেজে শুরুতে 2013 সালে যখন যোগদান করেছিলাম, তখন জিজ্ঞেস করেছি যে মানে তারা সুন্দর করে এই কবিতা আকারে তারা মাসগুলো মুখস্থ করে। 30 days have September, April, June and November. All the other months have 31. এভাবে তারা মুখস্থ করে মাসের নাম। তো জানুয়ারি, ফেব্রুয়ারি ইংরেজি মাস যখন বলতে বলি, তাদের মুখের মধ্যে খই ফুটে।
এত সুন্দর করে বলে, জানুয়ারি ফেব্রুয়ারি কত সুন্দর শুদ্ধভাবে বলে। কিন্তু যখন আমি জিজ্ঞেস করলাম কয়েকজনকে যে আরবি মাসের নামগুলো বলো, এরা 3টা মাসের নাম বলতে পারে। একটা হলো রমজান মাস, এরা রমজান মাসে যেটা কোরআনে কারীমের মধ্যে আছে এই নামটা বলতে পারে, রমজান মাস বলতে পারে, আরেকটা মিলাদুন নবীর মাস বলতে পারে, আরেকটা নাম বলতে পারে কোরবান মাস। রমজান মাস, কোরবান মাস আর মিলাদুন নবীর মাস। আমি বলি তোমরা তো আমাকে নতুন নতুন মাসের নাম শিখাচ্ছ, কোরবান মাস এটা কখন আসে? বলেছে যখন গরুর গলায় ছুরি দেয় তখন কোরবান মাস আসে। তাহলে আমরা যত বেশি আল্ট্রা মডার্ন হচ্ছি, যত বেশি আমরা দুনিয়াবি ভাবে শিক্ষিত হচ্ছি, তত বেশি আমরা দ্বীনের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আরবি এক একটা মাসের সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আউলিয়া ইকরাম আম্বিয়া ইকরামের ওয়াফাত বার্ষিকীর সাথে, আমাদের আখিরাত কেন্দ্রিক আমলের সাথে একেবারে অবিচ্ছিন্নভাবে জড়িত একটা একটা মাস। যেমন রমজান মাস যদি বলেন রোজা রাখার মাস, রবিউল আউয়াল মাস যদি বলেন ঈদে মিলাদুন নবীর মাস, আমার নবীর বেলাদতের মাস। এভাবে রজব মাস যদি বলেন হারাম মাস, শবে মেরাজের মাস। এভাবে শাবান মাস যদি বলেন শবে বরাতের মাস। প্রত্যেকটা মাসের সাথে আমাদের আমলের সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য প্রত্যেক মা বাবা যেহেতু অভিভাবক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এভরি প্যারেন্ট, এভরি ফাদার, এভরি মাদার ইজ এ গার্ডিয়ান। প্রত্যেক মা বাবা এক একজন অভিভাবক, and they will be asked about their guardianship. তাদেরকে তার অভিভাবকত্ব কেমন ভাবে করেছে জিজ্ঞেস করা হবে। আমি দেখলাম এক মানুষ আমাকে জুমার পরে বৃষ্টি পড়ছে, তাই আমাকে তার ঘরে নিয়ে গেছে মহাব্বত করে হুজুরকে, হুজুর ওখানে যেতে পারবে না, বৃষ্টি পড়তেছে, আমি গাড়িতে করে আমার ঘরে নিয়ে যাই। এই মহাব্বতে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, আমাকে হুজুর হিসেবে মহাব্বত করেছে, হুজুর আপনাকে কোথায় পাচ্ছি। কিন্তু ঘরে গিয়ে দেখলাম আমার সাথে 2টা মেয়ে, ছোট ছোট মেয়ে খেতে বসছে। এই একটা মেয়ে সে বলে আমি কত সুন্দর নাচ পারি, নাচের স্কুলে যাই আমি, নাচের স্কুলে তাকে প্রতি মাসেই 5,000 টাকা করে দিতে হয়। তো আমি বললাম তুমি একটু আমাকে সূরা ফাতিহাটা একটু শোনাও, সূরা ফাতিহা কি তোমার মুখস্থ আছে? সে এমন ভাবে সূরা ফাতিহা পড়লো, এত সুন্দর ভাবে সে নাচতে জানে, 100% কারেক্ট, নো ডিফেক্ট, কোনো ভুল নাই। কিন্তু সূরা ফাতিহা যখন তাকে বলতে বললাম, সেই সূরা ফাতিহা সে ঠিকমতো বলতে পারছে না। তাহলে আমি বলবো এটা তার ব্যর্থতা নয়, এটা তার অভিভাবকদের ব্যর্থতা। যেহেতু এই বাচ্চা একটা ময়দার দলার মতো, ভেজা মাটির দলার মতো, এটাকে যেমন ভাবে মাউল্ড করে ঠিক তেমনি ভাবে হবে। তাই তো আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তাহলে আপনার বাচ্চা যে আরবি মাসের নাম জানে না, নামের সাথে একটা ইবাদতের সাথে সম্পর্ক আছে, নাম জানে না মানে সে ইবাদত সম্পর্কেও তার কোনো খবর নাই। এমনকি আশ্চর্য হওয়ার মতো কথা, টিভিতে খই ফুটতেছে, সংবাদ বলতেছে বাংলা কত সুন্দর, কিন্তু সে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো উচ্চারণ করতে পারছে না। এটার মতো আফসোস করার কথা আর নাই। তো সে তো প্রশ্ন, তাকে তো প্রশ্ন করা হবে, তার চেয়ে বেশি প্রশ্ন করা হবে তার মা বাবাকে। এই জন্য সমস্ত মা বাবাকে রেডি থাকতে হবে। এভরি প্যারেন্ট must be ready for answering the question, why didn't you teach my Islamic things to your children? তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও নাই কেন? তোমার সন্তানকে হাদিসের শিক্ষা দাও নাই কেন? তোমার সন্তানকে আখিরাতের শিক্ষা দাও নাই কেন? এইটা প্রত্যেক মা বাবাকে প্রশ্ন করবেন, এবং বুকে হাত দিয়ে প্রত্যেক মা বাবা আজকে থেকে যারা আমার কথা শুনছেন, বুকে হাত দিয়ে আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি কি আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছি? যদি পালন না করে থাকি এখনো সময় আছে,
কখনো দেরি হয়ে যায় নাই, এখনো সময় আছে। সেই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা মরার আগে হলেও আখিরাতের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো আমি যেই কথাতে স্টপ করেছিলাম, পজ করেছিলাম, সেটা হলো, ভালো করে খেয়াল করবেন, সব কিছুর পরে কার কাছে আত্মসমর্পণ করতে হবে? আরো জোরে বলবেন সবাই। সব কিছুর পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই বছরের ক্ষেত্রে ঘটেছে এটা। অনেক বছর ধরে 10 মাসে বছর চলেছে। কয় মাসে? 10 মাসে। অনেক বছর ধরে 10 মাসে বছর চলেছে। There was no January, no February. জানুয়ারি বলতে কোনো মাস ছিল না, ফেব্রুয়ারি বলতে কোনো মাস ছিল না। 10 মাসে বছর গুনতে হাজার হাজার অসুবিধা হচ্ছিল, কোনো মতে মিলাইতে পারছে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ লিখে রেখেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। মাসের সংখ্যা আল্লাহ বানাইছেন কয়টা? আরো জোরে বলেন, আরো বলেন। মাসের সংখ্যা আল্লাহ বানিয়েছেন। তো তুমি বান্দা 10টা বানিয়েও শান্তি পাবা না, 9টা বানিয়েও শান্তি পাবা না। যেটা আল্লাহ বানাইছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তোমাকে 12র মধ্যে আসতে হবে। কারণ 12র মধ্যে আল্লাহ আল্লাহর সমস্ত রহস্য লুকিয়ে রেখেছেন। 12 রবিউল আউয়াল কে দিন নূর খুদা কি किरणों से 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से आमिना तेरा घर चमकाया, आमिना तेरा घर चमकाया, मेरे कमली वाले ने मांग तू को सुल्तान बनाया, मांग तू को सुल्तान बनाया, मेरे कमली वाले ने। सुबहानाल्लाह बोलेन। তাহলে আজকের মাহফিল থেকে একটু শিক্ষা নেন যে 1447 হিজরি, অনেকে 2025 2025 কত সুন্দর করে 2K25 বলে। এখন 2K25 2025 2025 কত সুন্দর সুন্দর করে বলে। কিন্তু যখন তাদেরকে বলি বলো তো আরবি কত সাউন্ড চলছে, নো সাউন্ড, নো রিপ্লাই, নো আনসার। এটা হলো দৈন্যতা। আমরা দ্বীনের ক্ষেত্রে গরিব হয়ে গেছি, দুনিয়ার ক্ষেত্রে ধনী হচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ওই দ্বীনের কাছেই আত্মসমর্পণ করতে হবে। ঠিক কিনা বলেন? যুদ্ধের মাধ্যমে হোক, শান্তিতে হোক, আমাকে কবরে যেতেই হবে। এবং সেখানে দুনিয়া থাকবে না, সেখানে কি থাকবে? দ্বীন থাকবে। এজন্য দ্বীনের জন্য কাজ করতে হবে। কথা বেশি বলার সময় নাই, আমি মাত্র 2-1টা কথা বললে শেষ করছি। ইমামে হুসাইন, শাহ হাস্তে হুসাইন, সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বলছেন, শাহ হাস্তে হুসাইন, পাদশাহ হাস্তে হুসাইন, দীন হাস্তে হুসাইন, দি পানা হাস্তে হুসাইন, সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন আমাদেরকে কি শিখাইলেন? ইমাম হুসাইন জানতে পেরেছেন নানা থেকে, ইমাম হুসাইন জানতে পেরেছেন মা থেকে, ইমাম হুসাইন জানতে পেরেছেন বাবা থেকে, ইমাম হুসাইন জানতে পেরেছেন ভাই থেকে যে তাকে কারবালার ময়দানে শহীদ হতে হবে। মক্কা থেকে বের হওয়ার আগে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইরাকের মানুষকে বিশ্বাস করিও না হুসাইন, ইরাকের মানুষ তোমাকে ধোঁকা দিবে। তোমার মাথা, তোমাকে যদি আমি যদি এই চুলের মুঠি ধরে আমি ধরে থাকতে পারতাম, এটা যদি জায়েজ হইতো তাহলে আমি ধরে রাখতাম, কিন্তু আমি তো আমার নবীর পরিবারকে সম্মান করি। ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন কেমন ভাবে সম্মান করতেন? বসার আগে ইমাম হুসাইনের চেয়ারটা, ওই তাকিয়াটা পরিষ্কার করে দিতেন। সুবহানাল্লাহ। এটা নবীর প্রতি তাজিম। ও হুসাইন, আমার যদি ক্ষমতা থাকতো চুলের জুটি ধরে আমি তোমাকে রেখে দিতাম, যাইও না। কিন্তু ইমাম হুসাইন
জানেন তিনি শাহাদত বরণ করবেন। ইমাম হুসাইন বলছেন এখনো তো শাহাদত বরণ করি নাই, এখনো তো পরের ঘটনা ঘটে নাই, ওদের তো আমার নানার উম্মতের তো আমাকে দরকার। আমি এখন এই মুহূর্তে আমি আমার নানার কাজ শেষ করে উম্মতের কাজ সমাপ্ত করে এই পৃথিবী থেকে শাহাদতের মর্যাদা লাভ করে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইন আমাদেরকে শিখাচ্ছেন যে আপনি যদি দ্বীনের একটা মিশনে থাকেন, আপনি গাউসিয়া কমিটির মিশনে আছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মিশনে আছেন, আপনি আহলে বাইত রাসূলের মুহাব্বত ছড়িয়ে দেওয়ার মিশনে আছেন, আপনি নবীর মুহাব্বত ছড়িয়ে দেওয়ার মিশনে আছেন, আপনি সুন্নিয়ত ছড়িয়ে দেওয়ার মিশনে আছেন, আপনার কাছে অনেক ঝড় আসবে, অনেক ধরনের আপনার বিপদ আসবে, মুসিবত আসবে। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন গলার মধ্যে ছুরি চলার পরেও তোমার মিশনে তোমাকে থাকতে হবে। এই মিশনে তুমি যদি জান চলে যায় তাহলে তুমি শহীদ হয়ে যাবে। এটা হলো ইমাম হুসাইন থেকে আমরা শিখেছি। ইমাম হুসাইনের বোন ইতিহাসের অন্ধকারতম একটা পার্ট, ইতিহাসের অন্ধকার পার্ট, কিন্তু ওই আমরা হুজুরের বই থেকে শিখেছি। শামে কারবালা অনুবাদ করেছেন হুজুর, কত সুন্দর অনুবাদ। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের বোন। ইমাম হুসাইন মা হারিয়ে ফেলেছেন, মা হারিয়ে ফেলেছেন। সেই বোনের স্বামী আছে আব্দুল্লাহ ইবনে জাফর, সেই বোনের স্বামী আছে, স্বামীর খেদমত করতে হচ্ছে। স্বামী আমাকে অনুমতি দেন, আমিও আমার ভাইয়ের সাথে কারবালার ময়দানে যাব। একজন বোন কিভাবে ভাইয়ের জন্য কুরবানি দিতে পারে, ত্যাগ দিতে পারে, হিজরত করতে পারে, সেটাও হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে দেখিয়েছেন। ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে গিয়ে ইমাম হুসাইন শাহাদত বরণ করার পরে ইমাম হুসাইনের পুরো পরিবারকে ইয়াজিদের সামনে পর্যন্ত, উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে পর্যন্ত আগলে রেখেছেন। তিনি হলেন কারবালার সম্রাজ্ঞী হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যায়েন মানে হলো সজ্জন অলংকার, যায়েন ডেকোরেশন, আব মানে পিতা। যায়েনব ইনি হলেন হযরতে মাওলা আলীর জীবনের সৌন্দর্য, হলেন হযরতে যায়েনব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যায়েনব থেকে আমরা শিখেছি বোনের হক কিভাবে, ভাইকে বোন কিভাবে দেখতে পারে, কিভাবে একজন বোন ভাইয়ের জন্য এবং দ্বীনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পারে, নিজের সংসারকে উৎসর্গ করতে পারে। আবার বোনের জামাইও কম যান না। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তো বিভিন্ন কারণে, এখানে অনেক মানুষের সাথে হিসাব আছে, লেনদেন আছে, বিজনেস আছে, বড় মানুষ, অনেক ধনী মানুষ, আমি তো যেতে পারছি না। তবে হুসাইনের জন্য আমার দুইটা উপহার নিয়ে যাও, একটা হলো আমার সন্তান আউন, আরেকটা হলো আমার সন্তান মুহাম্মদ। এই দুইটাকে হুসাইনের কদমের মধ্যে কুরবান করে দিও। শেষ পর্যন্ত হযরতে ইমাম হুসাইনের কদমের মধ্যে তারা কুরবান হয়ে গেলেন। আরো শুনেন, ইমাম হুসাইনের সীমার যেই সমাজের মানুষ, যেই সীমার আমার ইমাম হুসাইনের গলা কেটেছিল, সেই হুসাইনের সেই সীমারের সমাজের মানুষ, সীমারের সমাজের মহিলা ইমাম হুসাইনের সৎমা ছিলেন। সেই ইমাম হুসাইনের সৎমা 4টা সন্তান তিনি গর্ভে ধারণ করেছেন। তাদের একজনের নাম ওসমান, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্বাস। এভাবে 4 জন সন্তান। এই 4 জন সন্তানকে সীমার ডাকতে এসেছিল, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে। এই কথাটা ভালো করে শুনবেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়েছিল যে হুসাইনকে তো গলা কাটবো। সীমার বলছে হুসাইনকে তো গলা কাটবো, কিন্তু হুসাইনের সাথে আমার 4টা ভাগ্নে আছে, আমি চাচ্ছি এদেরকে নিরাপত্তা দিয়ে আমার ঘরের মধ্যে নিয়ে আসতে। আমাকে একটু লিখিত অনুমতি দেন এবং একটা ডিক্রি জারি করেন তাদের গলা যেন কেউ না কাটে। আগের দিন রাতে সীমার গিয়েছে, এই হুসাইন এদিকে আসো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তোমার সৎ ভাইদেরকে ডাকো, আমার ভাগ্নেদেরকে ডাকো। হযরত ইমাম হুসাইন ভাগ্নেদেরকে ডাকলেন, তারপরে তার 4 জন সৎ ভাই এদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে সীমার বলছে তোমাদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে এসেছি।
রাষ্ট্রীয় নিরাপত্তা তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা আমার সাথে চলো, আরামসে থাকতে পারবে, তোমরা অনেক সুন্দর থাকতে পারবে, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার সাথে চলো। ইমাম হুসাইন বলছেন, ভাইয়েরা তোমরা আমার জন্য অনেক করেছো, সেই মক্কা থেকে মদিনা থেকে এত দূর পর্যন্ত এখানে এসেছো আমার জন্য, এখন তোমাদেরকে ইজনে আম দিচ্ছি, সাধারণ অনুমতি দিচ্ছি, আমার জন্য জান দিতে হবে না, তোমরা অনেক ভাগ্যবান, তোমাদের জন্য নিরাপত্তা চলে এসেছে, চলে যাও। তখন সেই চার ভাই বললেন, হযরতে আব্বাস ইমাম হোসেনের সৎ ভাই, হযরতে মাওলা আলীর সন্তান বললেন যে আমরা তো আজকে এখান থেকে চলে যাব হোসেন, আমরা যদি এখান থেকে চলে যাই, আপনি যদি শাহাদত বরণ করেন, তো আপনার শাহাদতের পরে আমাদের বেঁচে থাকার কি দরকার? আমরা তো চাচ্ছি আপনার সাথে জান্নাতে একসাথে আপনার নানার সাথে বসে জান্নাতের নিয়ামত গ্রহণ করব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাসমান দস্তগীর। তাহলে আপনি দেখেন, তারা চাইলে চলে যেতে পারতেন, কিন্তু দ্বীনের জন্য, দ্বীনের মহব্বতের জন্য, ইমাম হোসেনের জন্য একে একে চারটা তাজা জান, সব্বাই তদ্বাই নয়, এগুলো হলো মহব্বত আল্লাহ এবং রাসূলের খাতিরে। এই জন্য মহব্বত যদি করতে হয় আল্লাহ এবং রাসূলের খাতিরে করতে হবে, জান বিলিয়ে দিলেন। এটা আপনাদেরকে এক সাইড বললাম, খুব সংক্ষেপ। আরেক সাইড দেখেন, আরেক সাইডের মধ্যে আমি দুইটা নাম বলবো শুধু আজকে, সবগুলো বলার সময় নেই। একজনের নাম হলো মুসলিম বিন উকবা। মুসলিম বিন উকবা হলো, জেনে রাখবেন, শুনে রাখবেন, মুসলিম বিন উকবা হলো ওই মানুষ, একটা মুসলিম বিন আকিল আছে, ইমাম হুসাইনের চাচাতো ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মাওলা আলী তাকে মেয়ে বিয়ে দিয়েছেন, মাওলা আলীর মেয়েটার নাম হলো রোকাইয়া, রোকাইয়াকে বিয়ে দিয়েছেন ইমাম হোসেনের বোনের জামাইও আবার মুসলিম বিন আকিল, যাকে আগেভাগে খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন, যাকে উবাইদুল্লাহ বিন জিয়াদ মাথা কেটে ছাদ থেকে ফেলে দিয়েছে, সেই মুসলিম বিন আকিলের কথা বলছি না, উনি তো মহব্বতে ফিদা হয়ে গেছেন। আমি মুসলিম বিন উকবা নামে একজনের কথা বলছি, মুসলিম বিন উকবা। আপনাদেরকে পজিটিভ সাইড দেখিয়েছি, নেগেটিভ সাইডটা একটু দেখেন। সেই মুসলিম বিন উকবাকে ইয়াজিদ পাঠিয়েছে মদিনা শরীফ আক্রমণ করার জন্য, বলছে মদিনা তোমার জন্য হালাল করে দিলাম, যেই মদিনা শরীফকে আমার নবী হারাম করেছেন, যেই মদিনা শরীফকে আমার নবী পবিত্র করেছেন, সেই মদিনা শরীফকে ইয়াজিদ এসে কি করতেছে? হালাল করতেছে। তোমরা যা চাও সেখানে করতে পারবা। বুঝা গেল, মদিনা শরীফের পবিত্রতা যারা নষ্ট করতে চায়, মদিনা শরীফকে যারা দাম দিতে চায় না, এরা হোসাইনি নাকি ইয়াজিদি, এজিদিরা মদিনার মর্যাদা দিতে চায় না। ওরে মদিনার মর্যাদা দিয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ, জীবনে আমার দুইটি আশা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমি যেন শহীদ হতে পারি। দুই নম্বর, ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক, আল্লাহ আমার জীবন যেখানে যেমন তেমন, মরণটা যেন তোমার রাসূলের শহরে হয়। আমার জীবনটা যেখানে যেমন তেমন, মরণটা যেন তোমার রাসূলের কি কোথায় হয়? শহরে হয়, অর্থাৎ মদিনা শরীফে হয়। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার মর্যাদা আছে নাকি নাই? আরো জোরে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মদিনার মর্যাদা আছে নাকি নাই? কিন্তু আমাদের সমাজে এমন কতগুলো মানুষ আছে, নিন্দা নয়, তারা বলে যে মদিনার আবার কোনো মর্যাদা আছে নাকি? মক্কার মর্যাদা আছে কোরআন হাদিসে, মদিনার তো কোনো মর্যাদা নাই। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার জীবনটা যেখানে যেমন তেমন, মরণটা যেন কোথায় হয়? মদিনায় হয়। यही आरज़ू है, यही हसरत दिल, खुदा पाक मुझको भी वो दिन दिखाए, कहीं भी रहूं उसका गम ही नहीं है, नबी जी के दर पर मुझे मौत आए। उमर मुझको नहला के खुशबू लगाए, लगाने को सुरमा अबू बकर आए, कफन अपनी हाथों से पहनाए उस्मान, तू हैदर जनाजे पे मुझको लुटाए। सुभान अल्लाह।
তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার মর্যাদা আছে নাকি নাই? তো আমার আপনার মতো 2 পয়সার মাওলানার যদি এটা বলে মদিনার কোনো দাম নাই, মদিনার মধ্যে কোনো সওয়াব নাই, তাহলে আমরা সেই কথায় কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে? আমরা দেখবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমরা দেখবো আমার আল্লাহ বলছেন যে লা উকসিমু বিহাযাল বালাদ। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে তাফসীরে কুরতুবী, নবী যেই শহরে থাকেন সেই শহরের শপথ। নবী যদি মক্কায় থাকেন মক্কার শপথ, মদিনায় থাকলে মদিনায় শপথ, জান্নাতে থাকলে জান্নাতের শপথ। নবী যেখানে থাকেন সেখানের শপথ। আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, সময় সংক্ষেপ, সেই মুসলিম বিন উকবা 3 দিন মদিনা শরীফে শুধুমাত্র রক্ত ঝরাই নাই, সাহাবীদের সাথে বেয়াদবি করেছে, সাহাবী তাবেঈদের রক্ত ঝরিয়েছে, মহিলাদেরকে ধর্ষণ করেছে এবং মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকে অসম্মানিত করেছে, আজান বন্ধ রেখেছে। সেই মুসলিম বিন উকবা মক্কাও তার মিশন ছিল, মদিনা শেষ করে মদিনার মানুষকে হত্যা করে সে যাবে কোথায়? আরো জোরে বলেন। মুসলিম বিন উকবা, নাম কত সুন্দর, মুসলিম। সে মদিনার মিশন শেষ করে আবার কোথায় যাবে? মক্কায়। কিন্তু হায়াতের বাজেট কুলাই নাই। আমার কথাটা ভালো করে খেয়াল করবেন। যখন আপনার কাছে দ্বীনের চাইতে, ধর্মের চাইতে, আখিরাতের চাইতে দুনিয়া বড় হয়ে যায়, রাজনীতি বড় হয়ে যায়, মাল বড় হয়ে যায়, সম্পদ বড় হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়, তখন আপনার মওতের সময় পর্যন্ত আপনি কি করেন দেখেন। মুসলিম বিন উকবা বলছে আমি তো মারা যাচ্ছি, আমি তো শেষ, আমি তো এই মুহূর্তের মধ্যে মারা যাব, আমি তো মরে যাচ্ছি। হুসাইন ইবনে নুমাইর ছিল তার অ্যাসিস্ট্যান্ট, সহযোগী। হুসাইন ইবনে নুমাইরকে বলতেছে আহা আমি যদি আরেকটু জীবন পাইতাম তাহলে মক্কা হামলার মিশনটাও আমি শেষ করে যাইতাম। লোভ কতটুকু হলে, দুনিয়ার প্রতি মহব্বত কতটুকু হলে এইরকম একটা কথা বলা যায়। সেই হুসাইন ইবনে নুমাইর ওই মুসলিম বিন উকবার মিশনটা আনকমপ্লিটেড মিশন শেষ করার জন্য আবার মক্কায় গিয়ে পাহাড় থেকে গোলা মেরেছে কাবায়। তাহলে যেই কাবা মানুষের কোরআনে কারীমের মধ্যে যেই কাবার দিকে দেখলেই সওয়াব, সেই কাবার সম্মান পর্যন্ত নষ্ট করছে, যেহেতু দিনটা ধর্মটা তার কাছে ছোট হয়ে গেছে, দিনটা তার কাছে ছোট হয়ে গেছে, রাজনীতি বড় হয়ে গেছে, তার কাছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা বড় হয়ে গেছে। এইটা থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে দিনটা বড় থাকতে হবে, যেই দিন নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমি কোনো বাংলাদেশী হিসেবে কবরে যাব না, আমি আমেরিকান হিসেবে কবরে যাব না, আমাকে কবরে যেতে হবে একজন সুন্নি হিসেবে, রাসূলের আশিক হিসেবে, রাসূলের উম্মত হিসেবে, রাসূলের মিল্লাত ও মাযহাবের উপর। কিন্তু আমাদের কাছে যখন এইটার চাইতে দুনিয়াবি মিশন বড় হয়ে যায়, তখন মওতের সময় পর্যন্ত বেইজ্জত হতে হয়, ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে আমাদের জীবনটা দ্বীন কেন্দ্রিক করার তৌফিক দান করুন, দ্বীন কেন্দ্রিক করার, ধর্ম কেন্দ্রিক করার, আল্লাহ ও রাসূল কেন্দ্রিক করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।